দক্ষিণ কলকাতার বনিদি এলাকা হিসেবে পরিচিত ভবানীপুর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি ও অবাঙালি অধ্যুষিত এই আসনটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এলাকা। এখান থেকেই জিতে তিনি এর আগের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এই আসনে মমতার বিপরীতে লড়ছেন বিজেপির আলোচিত ও প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী। একসময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড শুভেন্দু অধিকারী বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ। 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে হারিয়ে তিনি আলোচনার শীর্ষে উঠে আসেন। এবার মমতার খাসতালুক ভবানীপুরেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি। অন্যদিকে উন্নয়নের ফিরিস্তি দিয়ে নিজেদের দুর্গ ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেসও। দিদি চিরকাল থেকেই করে আসছেন, আজকে তো স্পেশালি কিছু করছেন না। দিদি লড়াই করে আসছে, লড়াই করতে থাকবে, আর লড়াই করে দিদি জিতবেনও, এটা আমাদের পুরো বিশ্বাস আছে। বুঝতে পারছি এবার লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছে, মানে সব দলই ক্যাম্পেইন করছে ভালো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকায় সংশোধনীতে প্রায় 51,000 নাম বাদ পড়ায় এবারের লড়াই বেশ কঠিন হতে চলেছে। আর এই বিপুল সংখ্যক ভোটারের অনুপস্থিতি দুই দলের ভোট ব্যাংকেই প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। এছাড়াও বাকি দুই রাজনৈতিক দল বাম ও কংগ্রেসও লড়াইয়ে শক্তিশালী জায়গাতে নেই। এবার যেভাবে জলে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, লক্ষ লক্ষ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, এইরকম একটা আধিভৌতিক পরিবেশে যে ভোট আমি কিন্তু কোনোদিন দেখেছি বলে আমি তো মনে করতে পারছি না। বিজেপির একটা কেন্দ্রীয় শক্তি রয়েছে আর রাজ্যের মিশন পুরো ক্ষমতাটা রয়েছে তৃণমূলের হাতে। দুর্ভাগ্যজনকভাবে লড়াইতে যেন বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বাম এবং কংগ্রেস। প্রচারণায় দুই হেভিওয়েট প্রার্থীকে এখনও সরাসরি সেভাবে দেখা না গেলেও উত্তপ্ত ভবানীপুর। দুজনই ব্যস্ত সময় পার করছেন দলীয় অন্য প্রার্থীদের নির্বাচনী প্রচারে। 4 মে নির্বাচনী ফলাফলেই স্পষ্ট হবে ভবানীপুরের মসনদ শেষ পর্যন্ত কার দখলে যাচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।